নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এলাম সেটি হলো টেন্স। আপনারা অনেকেই হয়তো টেন্সে খুব ভালো জানেন না, টেন্স বা ইংলিশ বলতে পারেন না, ট্রান্সলেশন করতে পারেন না। তো এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা কিছু রুল নিয়ে এসেছি প্রত্যেকটা টেন্সের জন্য। রুলগুলো ভালো করে মুখস্থ করবেন, ট্রান্সলেশন করা খুব সহজে শিখে যাবেন। তাই ভিডিওটি একটু শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি পারেন বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে দেখুন, টেন্স ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। ইংরেজিতে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। দেখুন, প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখুন, প্রেজেন্টের সময় ঠিক প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রেও সেম, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে করে টোটাল 12টি টেন্স হয়ে যাচ্ছে। আমরা এই 12টি টেন্সের জন্য টোটাল 12টি রুল নিয়ে এসেছি। এই রুলগুলো মুখস্থ করবেন, ট্রান্সলেশন করা শিখে যাবেন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা এখন শিখব। তার আগে এই টেবিলটা শিখবেন। টেবিলটা দেখুন, পারসন আর সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার টেবিলটা, ঠিক আছে? এই টেবিলটায় যেটা শিখবেন সেটা হলো ফার্স্ট পারসনে সিঙ্গুলার নাম্বার যেটা হলো আই মানে আমি, প্লুরাল নাম্বার হচ্ছে উই মানে আমরা। সেকেন্ড পারসনে সিঙ্গুলার নাম্বার তুমি মানে ইউ, প্লুরাল নাম্বার ইউ মানে তোমরা। থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার হি, শি, রাম, শ্যাম, দ্য কাউ, দ্য ডগ, দ্য সান, দ্য মুন ইত্যাদি সিঙ্গুলার নাম্বার যেটা আছে। মনে রাখবেন, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা শেখানোর জন্যই আমি আপনাদের এই টেবিলটা দেখিয়েছি, এই যে টেবিলটা, ঠিক আছে? সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বারটা হচ্ছে দে, ঠিক আছে? এবার দেখা যাক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি দেখুন। তাহলে দেখুন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা বর্তমান অনির্দিষ্টকাল। যদি কোনো কাজ বর্তমানে হয় কিন্তু কখন হয় তা নির্দিষ্ট না থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এছাড়া চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ এবং অভ্যাসগত হয় এই টেন্স। ধরুন, চিরন্তন সত্য হলো সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার এই কথাটা চিরন্তন সত্য, আপনি আমি কেউ বদলাতে পারবো না, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর হ্যাবিচুয়াল ট্রুথ যেটা, ধরুন রাম প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে বেরোয়, ঠিক আছে? সেটা হলো অভ্যাসগত। এই যে সেন্টেন্সটা হবে, ঠিক এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসাবে ব্যবহৃত হবে, ঠিক আছে? তারপর দেখুন, রুলটা কি। আমাদের মেন উদ্দেশ্য হলো রুলগুলো শিখব। রুলটা হলো সাবজেক্ট, ঠিক আছে? মূল ভার্বের প্রেজেন্ট রূপ। মনে রাখবেন, মূল ভার্বের প্রেজেন্ট রূপ মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের প্রেজেন্ট রূপের সঙ্গে এস যুক্ত হবে বা ইএস যুক্ত হবে, ঠিক আছে? এটা এইভাবে হবে, ইএস যুক্ত হবে, যুগ অবজেক্ট, ঠিক আছে? তাহলে মূল ভার্বের প্রেজেন্ট রূপ যে আছে সেটাই আমরা জানতে হবে। ভার্বের ফর্ম আপনারা শিখে নেবেন, যে কোনো খেলা, যেমন প্লের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, ঠিক আছে? এভাবে পাস্ট ফর্ম যদি হয় প্লেড, প্লেড, ঠিক আছে? এই ফর্মগুলো আপনারা শিখে নেবেন। আর এইগুলো ভার্বের ফর্ম যখনই আপনারা যে শিখে যাবেন, তখনই আপনারা টেন্সটা 30% টেন্সের বিষয় শিখে যাবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাদের এই কথাই বোঝাতে চাই যে মনে রাখবেন, এই টেন্সটার একটা শর্ট রুল আছে, সেটা হলো এস প্লাস ভি প্লাস ও। এই 3টা জিনিস মনে রাখবেন: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে এস প্লাস ভি প্লাস ও, এটাই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। যখনই আপনারা ট্রান্সলেশন করবেন, এই 3টা জিনিস মনে রাখবেন, ঠিক আছে? হয়ে যাবে। তারপর একটা উদাহরণ দেখা যাক। তারা মাঠে ফুটবল খেলে, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড।
ঠিক আছে, দেখুন সাবজেক্ট দিয়ে প্লে হচ্ছে খেলা, ফুটবল ইন দ্য ফিল্ড, ফুটবল। ঠিক এরকম আমরা আরও একটা উদাহরণ দেখি নিচে থেকে, আপনারা পোজ করে বাকি উদাহরণগুলো দেখে নেবেন। মানুষ মরণশীল, দ্য ম্যান ইজ মর্টাল, দা, ঠিক আছে, এটা একটু ইয়ে হয়েছে। আচ্ছা, এটা দেখি, গরুটি ঘাস খায়, দ্য কাউ ইটস গ্রাস, ঠিক আছে। দ্য কাউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সঙ্গে ইটস হয়েছে গ্রাস, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শিখে যাবেন। মনে রাখবেন রুলটা, সাবজেক্টের জায়গা থেকে সাবজেক্ট আসবে, দ্য কাউ। ইটস কেন হয়েছে? থার্ড পারসন, তাই বলে এস যুক্ত হয়েছে। এবার যদি একটা উদাহরণ থাকতো, সে বাজারে যায়, কি হতো? হি গোস টু মার্কেট, হি গর সঙ্গে ইএস যুক্ত হতো, হ্যাঁ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টু মার্কেট। এটাই ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শুরু করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখুন, যদি কোনো কাজ বর্তমানে চলিতেছে বোঝায়, তখন ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। বর্তমানে চলিতেছে কোনো কাজ, দ্যাট মিনস আমরা এখন ভিডিওটি তৈরি করছি বা আপনারা এখন ভিডিওটি দেখছেন, ঠিক আছে। এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার রুলটা হবে, হ্যাঁ, তার আগে একবার মনে রাখবেন, বাংলা বাক্যের শেষে ইতেছি, ইতেছো, ইতেছে, ইতেছেন ইত্যাদি থাকবে। এইগুলো হলো মেন পয়েন্ট আউট করার যে এটা কোন টেন্সে আছে। সেকেন্ড হচ্ছে রুল, যেটা হলো সাবজেক্ট এম ইজ আর, মূল ভার্বের প্রেজেন্ট রূপ এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এটাকে আরেকটা ভাবে শিখতে পারেন, এই রুলটাকে, সাবজেক্ট প্লাস এম ইজ আর, প্রেজেন্ট রূপের সঙ্গে আইএনজি দুটা পার্ট না করে V4, ঠিক আছে, V4 করতে পারেন বা সাবজেক্ট, আপনাদের যেভাবে সুবিধা সেভাবে শিখতে পারেন, ঠিক আছে। তারপর এই যে ইয়েটা উদাহরণ একটা দেখি, এখান থেকে আমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে আছি, উই আর লুকিং এট দ্য ব্ল্যাকবোর্ড। কী করে হলো? সাবজেক্ট এমিজার থেকে আর এলো, তৃতীয় হচ্ছে লুকিং, যেমন লুকের V4 ফর্ম হচ্ছে লুকিং এট দ্য ব্ল্যাকবোর্ড, বাকিটা বসে গেছে, ঠিক আছে। তারা গল্প লিখিতেছে, দে আর রাইটিং স্টোরিজ, ঠিক আছে। দেটা সাবজেক্ট, আর এখান থেকে এসেছে রুল থেকে, রাইটিং হচ্ছে V4 ফর্ম, রাইটার লেখার V4 ফর্ম হচ্ছে রাইটিং আর স্টোরিজ, ঠিক আছে। এটা একদম সহজ টেন্স, তাই একটু খোঁজ করে উদাহরণগুলো দেখে নেবেন। এরপর দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, মানে কোনো কাজ এখন শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে, হ্যাঁ, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলা বাক্যের শেষে মনে রাখবেন ই আছো, ই আছি, ই আছে, ই আছো, ইয়েছো, ইয়েছেন ইত্যাদি থাকবে। রুলটা মনে রাখবেন, রুলটা দেখবেন, প্রতিটা টেন্সের জন্য আমরা একটা রুল এনেছি, রুলটা লক্ষ্য করে শিখবেন। সাবজেক্ট যুগ হ্যাভেস যুগ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যুগ অবজেক্ট যুগ জাস্ট নাউন। সাবজেক্ট, এরপরে হ্যাভেস, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মা V3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা সেটাকে V3 বলতে পারেন, অবজেক্ট যুগ জাস্ট নাউন। এবার দেখুন, আমি এইমাত্র খাইয়াছি, তাহলে আমি এইমাত্র ভাত খাইয়াছি, ঠিক আছে, বা আমি ভাত খাইয়াছি। ধরি, যদি আমি ভাত খাইয়াছি যদি ধরি, সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভেস থেকে হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের V3 ফর্ম হচ্ছে ইটেন, তারপর হচ্ছে ভাত হচ্ছে রাইস। এটাই হচ্ছে ট্রান্সলেশন করার নিয়ম। এই আপনারা রুল থেকে একটা একটা করে শুধু এনে নিচে বসিয়ে দেবেন, তাহলে ট্রান্সলেশনটা অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক হবে, দুটো এক্সাম্পল দেখি। সে বিদ্যালয়ে গিয়েছে, শি হ্যাজ গান টু স্কুল, হ্যাজ কী করে হলো, রোল থেকে এসেছে, গান হচ্ছে V3 টু স্কুল, ঠিক আছে। ট্রেনটি এইমাত্র পৌঁছেছে, দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড জাস্ট নাও, দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড মানে পৌঁছা, হ্যাঁ, জাস্ট নাও। ঠিক এইভাবে বাকি উদাহরণগুলো একবার পজ করে
ভিডিওটি পজ করে দেখে নেবেন। তারপর দেখুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। রুলটা দেখার আগে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন। আচ্ছা চলুন রুলটাই দেখি। রুলটাতে হলো সাবজেক্ট যোগ হ্যাভেজ বিন লাগবে, ঠিক আছে। আগেটা হ্যাভেজ ছিল, এবার সঙ্গে হ্যাভ বিন হ্যাজ বিন হবে। মূল ভার্বের প্রেজেন্ট রূপ প্লাস আইএনজি সিন্স ফ্রম ফর, ঠিক আছে। এই জায়গাটা মনে রাখবেন। কি করে চিনবেন? সময় নির্দিষ্ট হলে সিন্স আর সময় অনির্দিষ্ট হলে ফর বসে। মনে রাখবেন সময়ের পরিমাণ আর নির্দিষ্ট সময় এক নয়। সময়ের পরিমাণ নির্দিষ্ট হলে সময়টি নির্দিষ্ট নাও হতে পারে, ঠিক আছে। এবার সময়ের পরিমাণ আর নির্দিষ্ট সময়ের ব্যাপারে আমরা একটু বুঝি। এই জায়গাটা এক্সাম্পলটা আমরা দেখে দিবি, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমরা মণিপুর উচ্চ বিদ্যালয়ে 2014 সাল থেকে পড়তেছি। এবার দেখুন এটা সময়ের পরিমাণ না সময়, ঠিক দেখুন এটা হলো 2014 সাল, এটা একটা সময় নির্দিষ্ট আছে, কোনো পরিমাণ নেই, ঠিক আছে, নির্দিষ্ট সময়। এই হয়েছে সিন্স। উই হ্যাভ বিন স্টাডিং ইন মণিপুর হাই স্কুল। হ্যাভ বিন কোথা থেকে এলো? রুল থেকে এসেছে। উই সাবজেক্ট, স্টাডিং বিফোর মণিপুর হাই স্কুল সিন্স 2014। ঠিক এইভাবে পরটা হচ্ছে ফর। ফর কেন হলো? ফরটা হয়েছে একটাই কারণ, আমরা মণিপুর উচ্চ বিদ্যালয়ে 2 বছর যাবৎ পড়ছি। সময়ের পরিমাণ, এই সময়ের পরিমাণ বলেই হয়েছে ফর, ঠিক আছে। তো ফরটা হলো সময়ের পরিমাণ বলে, ঠিক আছে। উই হ্যাভ বিন স্টাডিং সেম আগেরটার মতো দেখুন ইন মণিপুর হাই স্কুল ফর 2 ইয়ার্স, শুধু পরিবর্তন হয়েছে ওই জায়গাটায়। রকিন অনেকক্ষণ যাবৎ গান গাচ্ছে। রকিন হ্যাজ বিন সিঙ্গিং ফর এ লং টাইম। এই যে যাবৎ গান গাচ্ছে, অনেকক্ষণ যাবৎ, সময়ের পরিমাণ 2 ঘন্টা ধরে ব্যায়াম করছে। তন্ময় 2 ঘন্টা ধরে ব্যায়াম করছে। তন্ময় হ্যাজ বিন এক্সারসাইজিং ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে, মানে সময়ের পরিমাণ। তাহলে আপনাদের কথাই বলতে চাই, আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমরা যাতে পরবর্তী ভিডিও বানাতে পারি তাই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।